আজ আপনাদের সাথে দুধ চিতইয়ের একটি রেসিপি আমি শেয়ার করব। আমি এখানে 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। দুধ নিয়ে দুধটা ভালোভাবে ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি। দেখুন কত সাইডে কত সুন্দর সর পড়েছে। আমি এভাবে দুধটা ঘন করে জাল দিয়ে আমি 1 লিটার মতো বানিয়েছি। আসসালামু আলাইকুম, কোহিনুরস কুইজিনের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় ভালো আছি। আমি দুধটা ভালোভাবে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি শিরা আগে থেকেই আমি গুড় জাল দিয়ে শিরা বানিয়ে রেখেছিলাম, আমি ছেঁকে নিয়েছি ভালোভাবে। এবার আমি দুধের সাথে মিশিয়ে দেব। আমি শিরাটা ঢেলে দিলাম, গুড় জাল দিয়ে শিরা বানিয়ে শিরাটা ঢেলে দিলাম, দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে আমি আগে থেকে ভেজে রাখা পিঠাগুলো আমি দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর পিঠাগুলো। আমি পিঠাগুলো শিরার মধ্যে আমি ডুবিয়ে দিচ্ছি। সবগুলো পিঠা আগে আমি ভেজে নিয়েছি, ভেজে এবার আমি ডুবিয়ে দিলাম, যাতে পিঠাগুলো সমানভাবে একসাথে সবগুলো পিঠে ভিজে। সারা রাত আমি পিঠাগুলো রেখে দিব। রেখে দিয়ে একেবারে রসে টইটম্বুর হয়ে যাবে পিঠাগুলো। খেতে অসাধারণ হয়েছে। পিঠাগুলো আমি দিয়ে দিলাম, হয়তো বা শিরা একটু কম হবে। আমি আর একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম চিনি দিয়ে। আমি পাতিলটাও ছোট হয়ে গেছে, আমি আর একটা পাতিল চেঞ্জ করে আমি উপরে থেকে দুধের শিরাটা আমি দিয়ে দিব। আগে থেকে দুধ জাল দিয়ে রেখেছি, একটু চিনি দিয়ে আমি দুধটা দিয়ে দিব। দেখেন এই পাতিলে আমি চেঞ্জ করে নিয়েছি, দুধ দিয়েছি উপরের থেকে ঢেলে। কত সুন্দর হয়েছে। আমি সারা রাত এভাবে ঢেকে রেখে দিব। সকালবেলা আমি আপনাদের পিঠা খেয়ে দেখাবো কীরকম হলো। দেখুন কত সুন্দর হয়েছে পিঠা। সকালবেলা আমি পিঠা বেড়ে নিচ্ছি। এবার আমি একটা পিঠা কেটে খেয়ে আপনাদের দেখাচ্ছি কীরকম হলো। অনেক সুন্দর হয়েছে খেতে, একেবারে সম্পূর্ণ পিঠাগুলো ভিজে টইটুম্বুর রসে ভিজে। এই যে কত সুন্দর, একেবারে একটুও ভিতরে কোনো শক্ত রয় নাই, নরম সফট, অনেক সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।